বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো তো, দেখে বুঝতে পারছো কি তৈরি করব? দেখো তো, হ্যাঁ, চিংড়ি মাছ। আমি আজকে তোমাদের জন্য একটি মজার রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের পাতুরি। দেখো, তার জন্য আমি নিয়েছি কাঁচামরিচ, 2 টেবিল চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। ব্যাস, এগুলাকে আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে। এই যে আমি চালনির মধ্যে করে রেখে দিয়েছি। নেব পেঁয়াজ, যে কাঁচামরিচ, রসুন, পোস্তটাকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি। আমি পোস্ত সরিষাটা দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন দেখো, চিংড়ি মাছ আমি এখানে 500 গ্রামের মতো নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1/2 টিস্পুন করে, জিরা গুঁড়ো, আর হচ্ছে লবণ, রসুন বাটা, আদা বাটা 1/2 টিস্পুন করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচের মতো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এই যে দেখো, আমি মিক্সার করে নিচ্ছি ব্লেন্ডারে। দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে, পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট। এখন এটার সাথে সব দিয়ে দেবো, চিংড়ি মাছের সাথে মশলাগুলো একে একে সব মিক্স করে ফেলবো আমরা। এই যে এবার আমি সব মেখে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো মশলাটা কত সুন্দর হয়েছে, মাখাটা কত ভালো হবে। এই পাতুরি তোমার মশলা মাখা যত বেশি ভালো হবে তত বেশি খেতে মজা হবে। আমি কিন্তু একটু মরিচ কমই দিয়েছি, 2টো কাঁচা মরিচ, আর দিয়েছি 1 টিস্পুনের মতো শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়ো। ব্যাস, এই যে দেখো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এভাবে রেখে দিলাম এক সাইড করে। এখন আমরা অন্যান্য কাজ করে নিচ্ছি। আমি কলা পাতা নিয়ে এসেছি বাজার থেকে, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। এই যে আমি প্যান গরম দিয়েছি, ধুয়ে আমি কলা পাতাটাকে একটু গরম করে নিচ্ছি নরম হয়ে যাওয়ার জন্য। দেখো, দেখি বুঝতে পারছো, এই যে এটা সফট করে নিচ্ছি। আমি আসলে বুঝতে পাইনি এত ছোট কলা পাতা হবে, আমি কম করে নিয়ে এসেছি, তাই এখন কম হয়ে গেল। আরও একটু বেশি দরকার ছিল আমার কলা পাতা। আমি দেখো গরম করে নরম করে নিয়েছি এটাকে। এখন প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে নেব যাতে আমার কলা পাতাটা ফ্রাই প্যানের গায়ে লেগে না যায়। এখন সেই মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো, দিয়ে দিচ্ছি কলা পাতার উপরে। মাখানো সুন্দর হয়েছে, ঘ্রাণটাও সুন্দর, একদম সরিষার একটা ঘ্রাণ আসছে। তোমরা চাইলে এখানে সাদা সরিষা না দিলে কালো সরিষাও ব্যবহার করতে পারবে। আমার যেহেতু কলা পাতা খুব কম ছিল, তাই আমি এখানে একটার মধ্যে পুরোটা দিয়ে দিয়েছি। ছোট ছোট করার মতো অবস্থা ছিল না। বাকি যে মশলাটা, এটা কলা পাতার উপরে মাছগুলোর উপরে ভালো করে দিয়ে আবার বসিয়ে দিয়েছি। এই যে দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এই যে আমার মেরিনেশনটা খুবই ভালো হয়েছে, কলা পাতার উপরে দেখতে খুব সুন্দর লাগছে। যে সামান্য পরিমাণ একটু ঘ্রাণ আসার জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল। ব্যাস, এখন পাতাটাকে ভালো করে বন্ধ করে নেব। এই যে দেখো, এভাবে করে 2 সাইড থেকে বন্ধ করে তারপরে এটাকে ভালো করে ভাঁজ করে তোমরা সুতা দিয়ে বেঁধে দিতে পারবে। দেখো, একদম সুন্দর করে ভাঁজ করা হয়েছে। তোমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে এইভাবে ভাঁজ করে নেবে। কলা পাতা আর একটু বেশি দরকার হবে, আমি কম ছিল আমার কাছে, তাই আমি এটার সাথে ভালো করে পেঁচিয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখো, তুলে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই যে যে সরিষার তেল দিয়ে রেখেছিলাম ফ্রাই প্যানে, সেখানে বসিয়ে দিয়েছি আমি আমার চিংড়ি মাছটাকে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এত বড়টা সুতো দিয়ে বাঁধা যাচ্ছিল না, তাই আমি খোলাই রেখেছি। এই যে দেখো, মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে দিয়েছি। এই যে হয়ে যাচ্ছে, পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পাশ থেকে তেল আছে যেহেতু একটু একটু করে বের হয়ে আসছে। আমার ভিডিও দেখতে দেখতে তোমরা যারা এত দূর এসেছো, এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং
ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, যারা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক করে দেবে প্লিজ। তোমাদের একটা লাইক অনেক দর্শকের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দেবে। আর তোমাদের লাইক কমেন্টস দেখলে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে, আমি খুব খুশি হয়ে যাই সবার কমেন্টস দেখে। এই যে দেখো পাতুরিটার কি অবস্থা, যেহেতু খোলা একটু একটু গ্রেভি বের হয়েছে, বাট অনেক বড় একসাথে দিয়েছি তো তাই এমন হয়েছে। আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে দেখো, দেখো পাতুরিটা কত সুন্দর লাগছে, আমি কিন্তু ঘ্রাণ পাচ্ছি। এই যে আমি এটাকে অনেক বড় তো তাই একসাথে এটা দিয়ে তুলে নিচ্ছি একটা প্লেট দিয়ে ধরে। এই যে আহারে একটু করে পড়ে গেল, থাক সমস্যা নেই। কিন্তু দেখো পাতাটা কিন্তু এই সাইড থেকে হয়ে এসেছে, ব্যাস সুন্দর করে হচ্ছে আমার চিংড়ি মাছের পাতুরিটা। তোমাদের আমার রান্না ভালো লাগলে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, নিজের রান্না করে খেয়ে জানাবে কেমন হয়েছে, কেমন ছিল। কার কার আমার মতো এরকম পাতুরি দিয়ে সাদা ভাত খেতে ভীষণ পছন্দ, তোমরা এটা পোলাওয়ের সাথেও খেতে পারবে। এভাবে রান্না করলে বেশ রাজকীয় রাজকীয় একটা ফ্লেভার আসে, খুব মজার হয় খেতে। যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে বাহিরেরটায়, তো বুঝতেই পারছো ভেতরে চিংড়ি মাছের কি অবস্থা। চিংড়ি মাছ অ্যাকচুয়ালি যে কোনোভাবেই খাওয়া যায়, তাই না? আমরা তো চিংড়ি মাছ একটু ভাজা করেও খেয়ে ফেলা যায়। সো আমি এভাবে দেখে নিচ্ছি। আমার পাতুরি কিন্তু অলমোস্ট ডান হয়ে এসেছে। যারা নতুন আপু ভাইয়ারা আছো, পুরাতন আপু ভাইয়ারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখো তৈরি হয়ে গেল, আমি এখন প্লেট থেকে নামিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যে দেখো ওয়াও, চিংড়ি মাছটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল আমার চিংড়ি মাছ থেকে। দেখো কতটা সফট জুসি, এই যে দেখো কি সুন্দর হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার নতুন রেসিপি দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অনুরোধ রইল, এবং নতুন রেসিপি পর্যন্ত ভালো থাকবে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, রুমুস রেসিপির সাথে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।